मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, मैं मदीने चला, मैं मदीने चला। मेरे आका कदर होगी पेशे नजर, मेरे आका कदर होगी पेशे नजर। क्या सुरूर आएगा, मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, कैफ सा छा गया। मैं मदीने चला, कैफ सा छा गया। मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। जोरे बोलो। बेशक या रसूल नारे हैदर। ये आशिकদের মাজমা, প্রেমিকদের বাগান। ও যুবক, শান্তভাবে চেষ্টা করো, নবী ছাড়া আর কিছুই আপন নেই। যা আছে সব ধ্বংসশীল, কিন্তু আপনার আমার নবী আমাদেরকে তো 1450 বছর আগে 570 খ্রিস্টাব্দ থেকে নিয়ে আজও পর্যন্ত ভোলেন নাকি? নবী কোথায় আছেন? মদিনায় তার রওজা আছে, গেলে কি দেখতে পাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? সুবহানাল্লাহ। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাতে হাত দিব কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে। আল্লাহ যাদের হেদায়েত দিয়েছেন মুর্শিদ তারা পেয়েছেন। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। তাহলে আল্লাহ হেদায়েতের মালিক, আর তিনি যাদের হেদায়েত দেন তারাই মুর্শিদে কামেল খুঁজে পান। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবেন না? মানব। আপনার ব্যাপার, আপনি ভাববেন, আমার কথাগুলো ভাববেন। আমি কিন্তু আপনার আপন নয়, আপন হলো মদিনাওয়ালা। আছেন ওনার রওজা, কিন্তু নবী তো মদিনায় নয়। সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, আপনার জানের থেকে আরো নিকটে নবীকে মেনে নেন। আল্লাহ কোথায়? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
শাহরগের থেকে আরো নিকটে আল্লাহ। আল্লাহ পাক বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, তাম দুনিয়ার মালিক কে? আল্লাহ। আব্বা 1100 টাকা। কি নাম বাবা? আফসার আলী সাহেব, আমার বাপজি এসেছেন কবরস্থানের উন্নতি কল্পে 1100 টাকা দান করবেন। নারী তাকবীর, নারী রিসালাত। এ নাথ শরীফটা দুই একটা কলি বলি, কারণ এটা ফরমাইশ আছে, ওনারা দাবি রেখেছেন। আমি যে বাড়িতে ছিলাম উনি বলছেন যে এই নাথটা একটু শোনাবেন। শোনাবো না বাদ দেবো? শোনাবো, বেশি বলবো না, খুব লম্বা না, মানে প্রায় 20 কলির মতো। তো 20 কলি না বললো অন্তত 2-4 কলি বলে শেষ করি নাকি, অষ্টা করি নাকি বলবেন? অনেকে আবার বললো গান গেয়ে গেল, গান গেয়ে গেল। গান নয়, এটা নবীর শান। আমরা গান গাই না, আমরা অলি আল্লাহ রসুল্লাহ শান গাই। যাদের কাছে গান তাদের কাছে গান, আমাদের কাছে শান। এই জন্য লাগে মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, ऐ शजर ऐ हजर तुम भी शम्सो कमर, ऐ शजर ऐ हजर तुम भी शम्सो कमर, देखो देखो जरा मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। जोरे बोल। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। जोरे बोल। আমি এই পা দিয়ে জেনার আড্ডায় গেছি, মদের আড্ডায় গেছি, জুয়াখানায় গেছি, কত পাপ করেছি। আমার নাপাক পা, मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी, जब ए मुजदा सुना मैं मदीने चला, फिर करम हो गया। मैं मदीने चला। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এসে বলছে, আমার হাতে চাবুক দেখেছো? যে হ্যাঁ দেখতে পাই। কি হয়েছে? কলেমা ছেড়ে দাও, যদি কলেমা না ছাড়ো তাহলে শাস্তির জন্য তৈরি হও। উমাইয়া বিন খালফ এ কথা যখন বলেছে, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওগো আমার মনিবের বেটা মনিব, আমি আপনার সব কথা মেনে নিতে পারি, যে কাজ দেবেন করব, কিন্তু কলেমা আমি ছাড়তে পারবো না। আমি জীবন দিতে রাজি, কিন্তু কলেমা দিতে রাজি নই। আমার সোনা মানিকেরাও, এই কথা যখন হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালদ চাবুক মারতে আরম্ভ করেছি। সাপাত সাপাত করে চাবুক মারতেছে বাবা। চাবুক মেরে 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 পুরো দেহ ঝাঁঝরা করে দেয় বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকায় শুধুমাত্র একটি আওয়াজ, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক আমার সোনা মানিকেরাও, মেরে 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 উমাইয়া ক্লান্ত হয়ে গেল। আমার নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতেছে বাবা। সোনা মানিকেরাও, এমনি করে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ক্লান্ত হয়ে যায় উমাইয়াও, তখন প্রহরীদেরকে বলে, ওরে আমার প্রহরীরা, তোরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামবার সঙ্গে খাবার খেতে দিবি নাও, পানি পান করতে দিবি নাও, দেখবো তার প্রেম কত বেশি। ওরে আমার সোনা মানিক, তোমার জানা নাই, যারা কলেমার পাগল হয়েছে, যাদের অন্তরে নবীর প্রেম ঢুকে গেছে, মরণের ভয় তাদের নাই। সুবহানাল্লাহ। তারা মরতে রাজি, আর তুমি প্রেম করো তো তুমি তো কিয়াম করতেই রাজি নও। তুই কেরাম প্রেম করো গো? তারা জীবন দিতে রাজি, আর তুমি দাঁড়াতে রাজি হচ্ছে না বাবা। কেন? আমার রসুল, তিনি আমাদের ইমানের মূল। নামাজ তিনি এনে দিয়েছেন, রোজা তিনি এনে দিয়েছেন, কবরে তিনি সাক্ষাৎ করবেন উম্মাতের সঙ্গে। শুধু তাই নয়, পুলসিরাতে নবী, মিজানে নবী, হাসরে নবী, জীবনে নবী। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাই খাঁটি। আজ যদি আপনি শুধু দলিলের পাগল হয়েছেন, তো না এ ঘাটকা না ও ঘাটকা, দিল দেন, মানুষ হন, মানুষ হন। কথা কি বুঝতেছেন? যদি ব্যথা নেন আপনাদের পায়ে হাতে বলি, ভুল বুঝবেন না বাবা। কারণ আপনি দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দি হয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনার কাজ হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কথা মেনে নেওয়া। আল্লাহ পাক নিজে বলেন, আমাকে যদি কেউ ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ইত্তেবা করে নাও। কোরআন মাজিদে সূরা আল ইমরানে আল্লাহ পাক 31 নম্বর আয়াতে বলতেছেন, রহমানির রহিম, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, প্রেম করতে চাই, মোহাব্বত করতে চাই, উলফাত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণকারী হয়ে যায়, আপনার তাবেদারি কারণেওয়ালা হয়ে যায়, আপনার অনুগামী হয়ে যায়। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, যদি নবীর তাবেদারি করি তাহলে আপনি কি দেবেন? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আপনি কি শুধু ভালোবেসে থেকে যাবেন না আর কিছু করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক কি করব দেখো। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে গুনাহ করেছেন, হারাম খেয়ে পেট মোটা করে ফেলেছেন, পরের জমি ফাঁকি দিয়েছেন, বাবা আমার মিথ্যা কথা বলেছেন, ওজনে ফাঁক আপনার কম দিয়েছেন, কত রকমের পাপ আপনারা আমরা করে ফেলেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি রে, তোরা যদি আমার নবীর অনুসারী হতে পারিস, ইত্তেবা করনেওয়ালা হতে পারিস, রাসূলের অনুগামী যদি হতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যত পাপ হবে মাপ। আমি আল্লাহ পাক শুধু এতটুকু করব না, আল্লাহু গফুরুর রহিম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ
তোমাকে ভালোবাসবো, মাফও করব, আর তোমাদের প্রতি আমি আল্লাহ দয়া নাজিল করতেই থাকবো। সুবহানাল্লাহ। ইত্তেবা করতে হবে কাকে? কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 নাকি? তা আল্লাহর কথা মানা যাবে না? বেলাল মানছে, মানুক গাজাক, আমরা মানবো? লোকে যেন মনে করে আমি বড় নামাজি। জিয়াউল প্রধান প্রাক্তন, তিনি 5,000 টাকা দিয়েছেন। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হাসান ও হুসাইন, জিন্দাবাদ। ইয়া হাসান ইয়া হুসাইন। হুসাইন কাদের? কাদের? হাসান পাক কাদের? মাওলা পাক কাদের? গস পাক কাদের? খজা পাক কাদের? যত সব পাকে মিলেছে সব পাক হয়ে গেছে, আর সবাই আমাদের। আমরাও যদি একটু মিলে যাই আমরাও পাক। আর যদি নাপাকি হয়ে থাকে, নামাজ তো পড়ছেন আপনি, নামাজে যাচ্ছেন, দেহ পাক, পোশাক পাক, জায়গা পাক, বাবা সব তোমার পাক, ভিতরটা এই ভিতর পাক করার জন্য কোথায় যেতে হবে? তার ডাক্তারের কাছে যেতে হবে। আর এই ডাক্তার যারা, এই জন্য গজলে বলেছি আমি, সোনার খনি থাকলে তোমার, ওরে শোধন নইলে সবই বেকার। শোধনকারী হয় স্বর্ণকার, এসিতে পড়িয়ে করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। যদি সোনার খনি থাকে তাহলে ও তো কেউ একদোলা এনে গলায় পরে না, পরে হাতে দেয়, অলংকারিত হয়নি, তাহলে বেকার। আর যখন তাকে অলংকার বানাতে হবে, ছাঁচে ফেলতে হবে, আংটি হবে, গলার মালা হবে, বাবা কানের দুল হবে, নাকের নাকফুল হবে, নাকি ছাঁচে ফেলতে হবে। আর যে ছাঁচে ফেলে ঠিক অলংকার তৈরি করে তাকে বলা হয় স্বর্ণকার। ঠিক তদ্রূপ এই দিলের ময়লা যিনি পরিষ্কার করার ট্রিটমেন্ট করেন তাকে বলা হয় আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। তুমি বুঝতে ভুল করছো। শোনা, একটু বিবেক দিন, একটু ভাবনা চিন্তা করুন, মন দিয়ে ভাবুন। কান দিয়ে শুনছেন, শুনেও না শোনার ভান করবেন না। কারণ আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন। কার কথা? আল্লাহর কথা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানিও দেওয়া হয় না, খাদ্যও দেওয়া হয় না, সারাটি রাত তাঁবুতে বাঁধা। আব্বাজি আমার সকাল হয়ে গেল, উমাইয়া তো আরাম করে সকালবেলা এসেছে পাশে, আসার পরে চাবুক হাতে করিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বেলাল বলো না তুমি কলেমা ভুলে যেতে পারবে কিনা? আমার ধর্মকে তুমি এত অবহেলা করে ইসলামকে গ্রহণ করে নিয়েছো, নবী তোমার কাছে এত প্রিয় হয়ে গেল, আর আমাদের ধর্ম এত খারাপ হয়ে গেল। বেলাল তুমি নবী ভুলে যাও, আমাদের ধর্ম মেনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আপনি এক কাজ করুন, আপনার যা ইচ্ছা আপনি করুন, তবে জেনে রাখবেন আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফ রেগে গেল। রেগে যাওয়ার পরে চাবুক আবার মারা আরম্ভ করে দিয়েছে। সোনা মানিক আমার, চাবুক মারতে মারতে প্রথম দিনের বেদনা ঘা আপনার এখনো শুকায়নি। দ্বিতীয় দিন যখন আবার চাবুক মারে, টপ টপ করে রক্ত ঝরতেছে বাবা, টপ টপ করে রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিবের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতেছেন। ও আমার সোনা মানিকের, এমনি করে চাবুক মারতে মারতে আমার নবী পাকের আশিকে রাসূল বেহুশ হয়ে যখন গিয়েছেন, বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খালফ বলে, ওরে আমার প্রহরীরা, তোরা ধর আর টেনে টেনে
টেনে নিয়ে যাও, ছোট্ট একটা ঘরের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বন্দি করে দেয়। বাবারে, একটি জীবিত মানুষ ওই ঘরে থাকা সম্ভবপর নয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের ভিতরে পড়ে আছেন বেহুশ হালাতে। এ যুবক সোনা মানিকেরাও, একবার খেয়াল করো না, ইমানের পরীক্ষা কেমন করে দিতে হয়েছে। আমাদের তো কোনো পরীক্ষা দিতে হয়নি। আমরা যদি সারাদিন নামাজ পড়ি আমাদেরকে কেউ বাধা দেবে না, সারাদিন যদি কলেমা পড়ি আমাদের কেউ বাধা দেবে না, সারাদিন যদি নবী নবী করি আমাদেরকে কেউ বাধা দেবে না। তৎকালীন সময়ে কলেমা পড়লে আঘাত করা হতো বাবা, তৎকালীন সময়ে কলেমা পড়লে আঘাত করা হতো। মুসলমান বলে দাবি করলে তাকে কত কষ্ট দেওয়া হতো। সাহাবী রাসূলদের জীবনী থেকে আপনি ইসলামের হাকিকতকে একটু বোঝার চেষ্টা করুন। ওরে আমার সোনা মানিকেরা, ওই ঘরের ভিতরে উমাইয়া বিন খালফ তাকে করলো কি, আপনার ভিতরে ফেলিয়ে রেখে বাঘের মতো গর্জন করে আর বলে, বেলাল, সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমাকে আঘাত করতে পারি বেশি। এমনি করে যখন কথা বলেছে বাবা, এমনি করে বাইরে এসে ঘরের তালাটা মেরে সে আরামে চলে গেল। আমার নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু নিশি রাতের বেলাতে আপনার হুঁশ ফিরে গেল। যখন হুঁশ ফিরে এসেছে সঙ্গে সঙ্গে দুইখানা হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়েছে। ওগো মালিক, প্রেমের পথে প্রেমের জ্বালাও, এত জ্বালাও আয় রব্বে করিম, আমার মনিব আমাকে পানি পান করতে দেয় না, আমাকে খেতে দেয় না, চাবুকের উপরে চাবুক মারে। রব্বে করিম, আমি বেলাল তাতে অসন্তুষ্ট নই, আপনার কুদরতি কদমে আমি বেলালের একটাই আরজি, আল্লাহ আমাকে যদিও আঘাত করে আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করে দাও। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আর আমাদের একটু যদি কিছু হয় তা না নামাজ নাই, একটু কিছু হলে বলতে রোজা নাই। এ প্রেমিক নয়, প্রেম হয় দিল দিয়ে। আর যার অন্তরে প্রেম আছে দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীর উপরে, সেই তো যে নবীওয়ালা হাকিকতে সেই হলো আল্লাহওয়ালা। ঠিক কিনা? নবীওয়ালা হাকিকতে। আব্বা আমার সোনা মানিকের, ভুল বোঝার চেষ্টা করবেন না বাবা, একটু ভাবনা চিন্তা করবেন। আপনি আমি একটু ভাবনা চিন্তা করি। এটা হলো ও আমার সোনা মানিকের, কারণ আমি ভাবনা চিন্তা কেন করতে বলতেছি। এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো আমার পিতা দিল্লিতে থাকে, আমার পিতা দিল্লিতে থাকে, আমি এখনই পিতার সঙ্গে কথা বলে আসলাম, দেখে আসলাম, লোকে বলতো পাগল হয়ে গেছে, ওকে মার, বলতো না? কারণ তৎকালীন সময়ে এই টেকনোলজি ছিল না, ঠিক না? আর এখন যদি কোনো মানুষ বলে আমার ছেলে দিল্লিতে থাকে কিন্তু আমি তার সাথে কথাও বলতে পারছি না, দেখতেও পাচ্ছি না, 5 বছরের ছেলে বলবে কই চাচা নাম্বারটা বলেন আমি দেখিয়ে দিচ্ছি, বলবে না? তাহলে 40 বছর আগে যদি বলতো ছেলে দিল্লিতে আছে আমি দেখে এলাম এক্ষুনি বাড়ি থেকে, তাহলে লোক তাকে পাগল বলতো। আর এখনকার সময় যদি বলে আমার ছেলে দিল্লিতে থাকে কিন্তু আমার সাথে দেখা হচ্ছে না, কথাও হচ্ছে না, তো এখন পাগল বলবে নাকি? কারণ তৎকালীন যুগে ওই টেকনোলজি ছিল না। তাহলে আপনাকে যারা বুঝিয়েছে তারা টেকনোলজি বিহীন বুঝিয়েছে, কিন্তু এখন সে টেকনোলজি হয়েছে। এ কালিয়া চকে বসে নবীকে দেখা যায় যদি তোমার দিল পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে তোমার মনের মধ্যে তা কেমন করে তোমার কাজ হবে বাবা? তোমার তো মেশিন সব অকেজো, স্পিকার খারাপ, নেট ইন্টারনেট নাই, টাকা নাই, ডিসপ্লে খারাপ, নেটওয়ার্ক নাই, তাহলে যোগাযোগ হবে কেমন করে? কখনো তোমার মন খারাপ, কখনো
রুহ খারাপ, কখনো লতিফা খারাপ, কখনো কলব, রুহ, সির, খফি, আকফা, এই মেশিনগুলো তো তোমার সব খারাপ। আকফাও ঠিক নাই, খফি ঠিক নাই, রুহ ঠিক নাই, কলব ঠিক নাই, তাহলে তুমি কেমন করে দেখবে? নবী দেখতে গেলে তো সব ঠিক করতে হয়। এত সুদ খেলে, এত মিথ্যা কথা বললে, এত পরের মেয়ের দিকে চোখ মারলে, আর মেয়েরা শুধু আপনার এত ফেসবুক চালালে, ছেলেরা এত ফেসবুক চালালে, রাত 12টা 1টা হয়ে গেছে। রাত 12টা 1টা বেজে গেছে, বুঝতেছেন? ও মোবাইল টিভি যাচ্ছে। এবার হঠাৎ ওর ঘুমে থেকে মোবাইল হাতে তো আবার কি গো ফেসবুক, ও ফেসবুক, হায় হায়, যে সময়টা তুমি এই আঙুল দিয়ে টেপাটেপি করেছো, আঙুলও সাক্ষী দেবে আল্লাহ আমার দ্বারাই কাজ করেছে। আল্লাহ কি জবাব দেবে? কে কি দেবে তুমি জবাব? একবার কি ভেবেছো? ফেসবুক ছেড়ে দাও, দিয়ে আমার রসুলে পাকের মায়া দিলে গেথে নাও। আর কি করবে? উজু করো, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাও। হুজুর দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমালে কি হবে? আমার নবীর দিদার পাওয়া যাবে। জোরে বলুন। রুজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। জোরে বলুন। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। पढ़कर दुरूद रात में सो जा बाउदू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দরুদ পড়ে উজু অবস্থায় শো। তুমি তো দরুদও পড়ো না, উজু করো না, পশুর মতো স্বচ্ছ। তা তুমি কেমন করে নবী দেখবে? ইসলামের নীতি তোমার মধ্যে নাই। আজ থেকে বিছানায় যখন পুরুষ ও নারী শোবেন, বিছানায় তো উজু বানিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহর দয়া হলে আমার নবীর দিদার স্বপ্নে হয়ে যাবে। ফেসবুক চালাও আর তুমি ঘুমাও। ফেসবুক বাদ দাও, এ কলবটাকে জারি করে লাও। রাগ করছেন? ছেড়ে দেব? বলবো? বলেন যদি বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বে কারীমের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে ধৈর্য সবর দাও। আয় আমার মালিক, আমি আরো দেখতে পাই যখন কেউ কলেমা পড়নেওয়ালাকে আঘাত করে, আঘাত করতে করতে এমন আঘাত করি যত সময় সে বেহুশ হয়ে যায়। যথা সময়ে বেহুশ হয়ে যাওয়ার পরে জবান দিয়ে ভুলভাল কথা বলতে লাগে। ওগো রব্বে কারীম, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরীক্ষা দিতে আমার কোনো আপত্তি নাই, তবে আমি যদি বেহুশ হইয়া যাই আমার জবান থেকে যেন কলেমাটা মুছে না যায়। মালিক আমার, আপনার কুদরতি কদমে আমার প্রার্থনা, আপনার কুদরতি কদমে আমার দোয়া। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধৈর্য তুমি দান করো। আর বেহুশ যদি হই তাহলে আমাকে আল্লাহ জবানে কলেমাটা যেন আপনার মুছে না যায়। আয় আমার রব্বে কারীম, আপনার কাছে আমার প্রার্থনা, আপনার কাছে আমার দোয়া, আমি যেন ইমানের পরীক্ষার পথে আমি ধৈর্য হারা না হয়ে যাই। আল্লাহ আঘাত করবে দুশমন, আর প্রেমের পথে পরীক্ষা দেবে আমার মন। সুবহান আল্লাহ। প্রেম অন্তরে, এ দেহ বেপক্ষে যাবে নাকি?
আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে কান্না করতেছেন। কান্না করে করে আপনার দেখা গেল সকাল হয়ে গেছে। উমাইয়া বিন খালফ দরজাটা খুলে বাইরে এলো চলে, ভিতরে ঢুকে গেল। আপনার যাওয়ার পরে দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। হঠাৎ করে জিজ্ঞাসা করে, বেলাল তুমি কেঁদো নাও, তুমি যদি আমার কথা মেনে নাও আমি তোমাকে আঘাত করব না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে কিছুই বলবো না, শুধু একটিবারের জন্য আমার হবল দেবতাকে তুমি মাবুদ বলে মেনে নাও। সে হলো আমাদের ঈশ্বর, সে হলো আমাদের সব কিছু, তাকে তুমি মেনে নাও। কারণ সব থেকে বড় হবল দেবতা যেটা ছিল তার নাম ছিল হুবল। কি নাম? বন্ধু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কি নাও উত্তর দিতেছেন, উমাইয়া বিন খালফ, মুনিবের বেটা মুনিবি, পৃথিবীর সরজমিনে আমার অন্তরে আমি নবীকে ঠাঁই দিয়েছি, আমি আমার এই অন্তর থেকে প্রেমে রাসূল বার করতে পারবো না। ইমানের কলেমা পড়ে নিয়েছি, ইমানটাকে আমি আপনার ভুলতে পারবো না। ওগো বেলাল, তুমি যদি টাকা চাও আমি তোমাকে টাকা দেব। বেলাল, তুমি যদি ক্ষমতা চাও আমি তোমাকে ক্ষমতার মালিক বানিয়ে দেব। তুমি যদি নারী চাও আমি তোমাকে সুন্দর নারী দেখে বিবাহ দেব। বলো বলো তুমি কি চাও বলো, একবার আমার দেবতাকে মেনে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো মুনিবের বেটা মুনিবি, আমি কিছুই চাই না, আমি চাই শুধু আল্লাহর কাছে ঈমানের দৌলত। সুবহানাল্লাহ। এর নাম প্রেম। আমার জওয়ান যুবক সোনা মানিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে বাইরে আনা হলো। লোহার আপনার কিনা শিক, লোহার শিকগুলোকে গরম করা হলো বাবা। গরম করার পরে দেখা গেল আপনার দুইখানা হাতে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুইখানা লোহার শিক গরম করে এনে পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। দুইখানা গরম শিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই কোকে আপনার ছিদ্র করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কলেমা পাঠ করতেছেন, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আপনার কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আমার নবীকে দিলে গাথাতে করবেন না ভুল। ঠিক কি না? কান আছে শোনে না, সত্যি কি শোনেনি? শুনো শোনে, দেখেও দেখে, তাকে কি বলে? ঠসা, বহারা, কালা। আপনারা কি বলেন? ঠসা বলেন, কালা বলেন? ডাকছে, ও ভাই ও ভাই ও ভাই, শুনেও শুনছে না। মানে আমি তার আর একটা নাম দিয়েছি, জেগে জেগে ঘুম। কেউ যদি প্রকৃত ঘুমিয়ে যায় তাকে ডাকলে বলো ওঠে, একবার বা দুইবার তিনবারে, ভাই উঠুন, উঠে যায়। আর কেউ যদি জেগে জেগে ঘুমায়, তুই যত ডাকবি ডাক, আমি উঠবো, তা আপনি যতই বলবেন ও কিন্তু উঠবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কথা বুঝতেছেন? আব্বা আমার ভালো করে প্লেনে রাখুন, উমাইয়া বিন খালফ করলো কি, এমনি করে আবার আপনার আঘাত করতে লাগলো। চাবুক আবার মারা আরম্ভ করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি উমাইয়ার ঘরেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম। দেখতে যখন আমি বেলালকে গিয়েছি, এমন করে আপনার কিনা দেখি চাবুক মারতেছে উমাইয়া বিন খালফ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। চাবুক মারা যেই বন্ধ করে দেয়, বেলাল তখন কান্না করতেছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা খরিদ করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন জিজ্ঞাসা করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আই বেলাল তোমার কান্নার হাসার কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু বকর আপনি জানেন না, জানেন না, যখন আমার মুনিবের বেটা যখন উমাইয়া বিন খালফ আমাকে চাবুক মারতেছে, ওই সময় আমি তাকাইয়া দেখতেছি দয়াল নবী আমার সম্মুখে দিদার দিতেছেন। আর যেই চাবুক মারা বন্ধ করে দেয়, আমি নবী পাককে আর দেখতে পাই না। ওগো আবু বকর, আমি যার
প্রেমের পাগল, তিনি যদি আমাকে দেখা দেন তাহলে দেহর খবর কি আমার থাকতে পারে? আমি আশিক, আমার খবর শুধু মাসুকে। এর নাম প্রেম। এ দেহ আমার লা, এ পচি গলি পোকায় খাবে, মাটিতে খাবে, কিন্তু এ দেহ আবার পোকাতেও খাবে না, মাটিতেও। জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह नाकि जी। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो, वो जिस मन में समा जाए वो मन मैला नहीं होता। सुभान अल्लाह। তোমার তো মনে ভালোবাসাই নাই, তোমার তো শুধু হিংসায় ভরা। প্রেম বন্টন করো বাবা, প্রেম করতে শেখো, প্রেম মানুষকে শিখাও। কারণ প্রেম দিয়ে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, প্রেম দিয়ে আল্লাহ মানবকে সৃষ্টি করেছেন, মা আল্লাহ প্রেম দিয়ে জিনকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সারা জমিনে আমরা হলাম প্রেম ওয়ালাও। ও বাবা, আমরা প্রেম করি, এই জন্য ফেরেশতাদের থেকে আমাদের দাম বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাদের ভিতরে প্রেম দেয়নি, আর মানব জাতির ভিতরে আল্লাহ পাক প্রেম দিয়েছেন, এই জন্য ফেরেশতার থেকে মানবের দাম বেশি। सुभान अल्लाह। ফেরেশতার ইবাদতে আল্লাহ খুশি নয়, মানবের ইবাদতে আল্লাহ। কিন্তু আমরা ইবাদত করি মনে হয়। আব্বা আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি করে আপনার কষ্ট দেয়, এমনি করে আঘাতের পর আঘাত আপনার কিনা দেওয়া হয়। কোন রকম ভাবে যখন আপনার কমানো গেল না, একদিকে আপনার দেখা গেল পানি গরম করছে, টকবক করে ফুটতেছে, একদিকে আপনার কাঠ দিয়ে আঙ্গা তৈরি করে নিয়েছে। সোনা মানিকা আমার, হঠাৎ আপনার খবর এসেছে, আবু জাহেল ডাক দিয়েছে, আবু জাহেলের ডাকে উমাইয়া সাড়া দিয়েছে। উমাইয়া যখন গেল আবু জাহেলের বাড়ি যাওয়ার পর আবু জাহেল জিজ্ঞাসা করতেছে, ও মাইয়া বলো না বলো না, বেলালের খবরটা কি? ডাক দিয়ে বলছে, ও গো আবু জাহেল, আপনার কি জানা নাই, এত আঘাত করি, এত মার মারি, এত কষ্ট দেই, তাও কখনো তাকে কলেমা ভুলাতে পারলাম না। এত প্রেম না জানি তার অন্তরে হয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন পেয়েছে যে এত আঘাতের পরও কলেমা ভোলে না। আমি জানি তুই পারবি না, তোর দ্বারা কাজ না, আমার কাছে দে, দেখ আমি ওকে ভুলিয়ে দিব। কারণ আবু জাহেল, ওগো আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা পৃথিবীর সরজমিনে ইসলাম ইতিহাসের জন্য, ইসলামের জন্য আপনার জীবন কুরবান করেছেন, শহীদ হয়েছেন। তিনি কোনো পুরুষের নাম আসেনি বাবাজি আমার, পুরুষের নাম না এসে সর্বপ্রথম একজন মায়ের নাম এসেছে। আমার জননী মা খালা হয়ে যান আপনার আবিদা জাহিদা নেককারিনী। আমার জননী মা খালাও আপনাদের জন্য হলো তিনটি কর্ম। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো সংসারের কাজ করা, 3 নাম্বার কাজ হলো স্বামীর সেবা করা। এই হলো মায়েদের জন্য কর্ম। সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে আবু জাহেল বলতেছে, মাইয়া তোমার জানা নাই আমার বাড়িতে, এ দেখেন লোকজন দেখতেছে, জীবনই তো শুনতে যাচ্ছে কিন্তু তো কাজ হচ্ছে না। ওরা বলছে আমরা বাড়ি যাচ্ছি, মানে জানে ওরা টাকা দিতে হবে, এই জন্য মনে হয় বাবা রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নাই। শুনেছেন, চলেন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ আর একটুখানি টেনে নিয়ে গিয়ে জলদি করে শেষ পয়েন্টের কিছু কথা বলব, নাকি বলেন? জি বুঝতে পারলাম না।
ও শায়রিটা কম গাবো, বক্তব্যটা বেশি করবো, তাই তো? ও তাও ভালো জিনিস, অসুবিধা নেই। আব্বা আমার বলে শায়রিটা কম গাইবেন, মানে শায়রি বোঝার জন্য ইলম দরকার, প্রেম দরকার। এটা শায়রি নয়, এটাই হলো প্রেমের ডায়েরি। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নাকি এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছে না? মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, বড় নামাজি চোরের দল। এক শ্রেণীর নামাজির জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। সূরা মাউনে আল্লাহ তা প্রমাণ করেছেন। জোরে বলুন। যুবক, নামাজ তো তার কবুল হয় যার মধ্যে ইশকে রসুল রয়েছে। আব্বা আমার সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার আঘাত করা হয়। যাই হোক না কেন, মাইয়াকে ডাক দিয়ে বলে তোমার জানা নাই আমি একজনকে আপনার পৃথিবীর সরজমিন আঘাত করেছি। ওগো আমার জননী মা খালা, শুনে না রাতের বেলা ইসলাম ইতিহাসের ভিতরে একজন আমার আম্মা জান জীবন দিয়েছেন শহীদ করে। ওই আম্মা জানের নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম ইতিহাসের ভিতরে সর্বপ্রথম জীবনকে শহীদ করেছেন। আবু জাহেল তার হাত কেটে নিয়েছে, আবু জাহেল তার ট্যাং কেটে নিয়েছে, আবু জাহেল তার চোখকে তুলে নিয়েছে, আবু জাহেল তার কান কেটে নিয়েছে, তবুও কলেমা ছাড়েনি। আমার জননী পৃথিবীর সরজমিনে আমার মা। আপনি যদি আবিদা জাহিদা হয়ে যান, আপনার সন্তান আশিকে রসুল হবে। আর আপনি যদি সিরিয়াল দেখেন, শুধু সিরিয়াল দেখেন, শুধু সিরিয়াল, ও সন্তান কেমন হবে? আগে সন্তান কাঁদতো, আর এখনকার ছেলে গান গাচ্ছে আর হচ্ছে। আগে হতো ট্যাঁ ট্যাঁ, আর এখন যেন মনে হচ্ছে না ট্যাঁটা বলছেন, ওর ওর ভাজের মধ্যেই গান গাচ্ছে। মা শুধু সিরিয়াল দেখে। এখানকার মায়েরা ভালো দেখে টাকে না, এরা মোটে দেখে না। বাবা সিরিয়াল দেখো না, আল্লাহর কোরআন খুলে খুলে দেখো। যে কোরআন শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের আশিক হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকের, চলুন না কেন আরো একটু আগিয়ে যাই। এমনি করে আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উমাইয়া বিন খালফ যখন এমনি করে খবর দেয়, সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে আমি তাকে পারবো কলেমা ভুলাতে। ডাক দেয় যদি আপনি কলেমা ভুলাতে পারেন তাহলে আপনাকে উপহার দেব। উতবা বলে আমি 20টা উপহার উট আপনাকে দেব। উতাইবা বলে আমিও 20টা উট উপহার দেব। চলো না যাই, প্রতিযোগিতা চলছে, নবীর আশিককে কলেমা ভুলাতে হবে। যুবক আবু জাহেল চলে এসেছে, আল্লাহর হাবিবের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছেন। আনতাহাদুন বলে আপনার কিনা গাচ্ছেন, আপনার কিনা জপতে আছেন। আবু জাহেলের হাত দিতে ঘৃণা লাগে, একটা লাঠি দিয়ে গুতা দিয়া বলে বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন আল্লাহর দয়ায় নবী পাকের মায়ায় ভালো আছি। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে বাবা কেমন আছো, কেটে কুটে যাচ্ছে, রক্ত বার হচ্ছে না। আব্বা আমার খেয়াল করুন, এমনি করে আপনার কিনা আবু জাহেল বলে বাবা উমাইয়া এই বেকুমিনি তো কুমবে কেমন করে? ইশকের আগুন জাহান্নামকে জ্বালিয়ে দেয়, তাকে বলে প্রেমের আগুন। প্রেম এমন একটি জিনিস বাবা আমার, দুনিয়ার মানুষকে আপনি ভালোবাসুন,
সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসুন। আব্বা আমার সোনা মানিকের, এমনি করে আঘাতের পরে আঘাত আপনার করা হয়। আবু জাহেল ডাক দেয়, দেখি তোমরা ধরো। গরম পানিতে তাকে চেপে ধরা হবে। এখন লোহার দুটো আপনার হুক দেখেছেন, হুক সিমেন্টের বস্তা ধরা হয়, এবং আপনার কিনা দেখবেন সরকারি মাল আটা এবং গম চাল আসতে গেলে যেসব হুক লোহার ব্যবহার করা হয়, ঠিক এরকম হুক টাইপের লোহার হুক আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহতে ফিট করে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, ওই পানিতে বেলালকে যখন চেপে ধরা হয়েছে বাবা, একটি জীবিত মানুষ ওইখানে বেঁচে থাকা সম্ভবপর নয়। আমার আল্লাহ পাকের দয়াতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, যদি হেদায়াত মানুষের হাতে থাকতো বেলালকে কেউ হেদায়াত দিত না। যদি ঈমান আপনার কিনা মানুষের হাতে থাকতো তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ঈমান দিত না। যুবকরে, যেহেতু আপনার হেদায়েতের মালিক আল্লাহ, ঈমানের মালিক আল্লাহ, আল্লাহ যার অন্তরে নবীর প্রেম দেবে ওই ব্যক্তি তো ঈমানদার হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি নেওয়ার নাম ঈমানদার না। হাব্বা জুব্বা টুপি দাড়ি পরে নেওয়ার নাম ঈমানদার নয়। যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনি কথা বলতেন, দলিল 49 নম্বর সূরা হুজরাত আয়াত নাম্বার 14 খুলে দেখুন, ওখানেই প্রমাণ করা আছে। যদি বলেন হুজুর কি আছে, তা সংক্ষিপ্ত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দাও না না। ওরা প্রকাশ্য হুকুম পালন করে। কেমন? দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন ছদ্মবেশী সব মুসলমান সেজে গেল। ছদ্মবেশী মক্কা, ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পর প্রাণের ভয়ে সব দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়েছে, দিয়ে সব নামাজ পড়তেছে। এই লম্বা লম্বা সব জুব্বা নামাজ পড়তেছে। প্রকাশ্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুসলমানি সুন্দর সুন্দর নাম রেখেছে। বাবা আমার তাদেরকে কি বলা হবে? তারা বলে আমরা হলাম মুসলমান ইমানদার। আমার আল্লাহ পাক বলেন না, হ্যাঁ হ্যাঁ, তোমরা যখন প্রকাশ্য হুকুম পালন করো তোমরা দাবি করতে পারো কুলু আসলাম না, তোমরা শুধু মুসলমান সেজেছ। আল্লাহ কোরআন বলছি, কিন্তু ভালো করে বোঝেন। দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, হাব্বা জুব্বা গায়ে দিয়ে আছে, নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, ঠেলার নাম বাবাজি। আমার আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। নবী আপনি বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। নামাজ ঈমান নয়, রোজা ঈমান, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস। ঈমান অন্তর থেকে হয়, সেই অন্তরে যার ঈমান আছে ওই ব্যক্তি মুমিন। জোরে বলে কথা কি বুঝতেছেন? এগুলো আল্লাহ পাকের কোরআন। যদি বলেন আমি মানবো না, আমার কিছু করেন, তাহলে অনেকের নামাজ দেখে আপনি মনে করবেন না বড় হুজুর, কারণ এরকম নামাজ ইবলিস পড়েছে নাকি? এ লম্বা জুব্বা দেখে বলবেন না, ওরকম সবাই করেছে। দুশ্মনেরাও, প্রেমিকরাও নামাজ পড়ে, আশিকরাও নামাজ পড়ে, কিন্তু প্রেমিকের নামাজ জান্নাতে নিয়ে যাবে, দুশ্মনের নামাজ জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা?
আব্বা আমার সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি আপনার কিনা আল্লাহ পাক আয়ু দিয়েছেন, গরম পানিতেও বেঁচে আছেন। অনেকক্ষণ পর যখন বার করা হলো, জিজ্ঞাসা করে আবু জাহেল, বেলাল এখনো কি কলেমা বলতে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে ইশারা করে বলে, আয় আবু জাহেল, আমি জীবনের বিনিময় নবীকে ভালোবেসেছি। আব্বা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখি আবু জাহেল বলে, ঠিক আছে, এর তো বেগ কমেনি। ওই যে সম্মুখে পাশেই রাখা আছে আঙ্গার তৈরি করা, ওই আঙ্গারে বেলালকে ফেলে দাও দেখি তার প্রেম কত আছে। বাবা, আঙ্গারে যখন ফেলে দেওয়া হলো আব্বা আমার আঙ্গারের ভিতরে তিনি ইমানের পরীক্ষা দিতেছেন। ওরে আমার সোনা মানিক, ওপরে দেখতেছ তার সব কিছু সিদ্ধ হয়ে যায়, কিন্তু ভিতরে ইমান আরো মজবুত হয়ে যায়। যত আগুনে পড়ে তত প্রেমের বাজারে আপনার শক্ত হয়। এর বেলাল সরকারে আলা হযরত আলী রহমানে দোয়ান তিনি এই জন্য বলতেছেন, আয় ইश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে আপনার কষ্ট দিতে দিতে বাবাজি আমার আঙ্গার থেকে যখন বার করা হলো, দেখো গুলো সব সিদ্ধ হয়ে গেছে। বাবা কাটা আপনার কিনা দাগ কেটে দেওয়া হয়, তলোয়ার চালানো হয়, গোস্তগুলো ছিঁড়ে বেরিয়ে আসে। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ, মুখে শুধুমাত্র কলেমা জারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা এমনি করে দিন যায় রাত আসে, আঘাতের পর আঘাত। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে, যে জবান দিয়ে এখনো পর্যন্ত কলেমা পড়তেছি, ওই জবানটাকে আমি আপনার ফাটিয়ে দেব, চটিয়ে দেব, রক্তপাত করে দেব। আবু জাহেল হিংসা মনে তার মুখে যখন লাথি মারতে যায়, শুকনো ডাঙায় আপনার চিঠে স্লিপ টেনে পড়ে যায়। উতবা হাসে, উতাইবা হাসে, যারা এসেছিল দেখতে তামাশা তারা সব হাসতে লেগেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে প্রবেশ করেছে। বাবা নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা জারি রয়েছে। আব্বা আমার এমনি করে দেখা গেল সময় অতিবাহিত হয়েছে। বাবা ও আমার সোনা মানিকেরাও, আবু জাহেল লজ্জাতে তো চলে যায়। এমন করে উমাইয়া বিন খালফ করলো কি, এলাকার বাচ্চাদের হাতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ে দড়ি বেঁধে তাদের হাতে তুলে দিয়েছে। বাচ্চারা রাস্তায় গলিতে গলিতে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের চামড়াগুলো গোস্তগুলো পাথরে লাগে, রাস্তায় লাগে। বেলাল তবু কলেমা ভোলে নাও। ও আমার বাবাজিরাও, যদি তুমি ইসলামকে বুঝতে চাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রেম থেকে ইসলামটাকে বুঝে নাও। জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার খেয়াল করুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা সময় দেন। আব্বা আমার বালকগুলো এনে দিল ফিরিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালদ তার প্রহরীদের সহ টেনে নিয়ে যায় বাবা আমার মরুভূমি ময়দানে নিয়ে যাওয়ার পরে কয়েক মণ ওজনের পাথর আপনার কিনা চাপাবে বুকে। তার আগে উমাইয়া বিন খালদ তার বুকের উপরে চেপে দাঁড়িয়েছে, লাফ দিয়ে দিয়ে ওঠে আর আপনার বুকের উপরে বসে। কখনো বুকে কখনো আপনার নিচের দিকে চেপটি করে বালুর সাথে আপনার মিশিয়ে দেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মানুষ আর একটি মানুষ যদি এত কষ্ট দেয় এমন মানুষ দেখা যায় না। কেন আমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেন কই প্রেম প্রেম প্রেম? বাবা প্রেম করো, ভালোবাসো। চলুন না এগিয়ে যাই। এখন উমাইয়া বিন খালফ দেখলো কয়েক মণ ওজনের পাথর প্রহরীদেরকে নিয়ে তার বুকের উপরে চাপানো হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে তাও আপনার পড়তেছেন কলেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা যখন বন্ধ নাই, উমাইয়া বিন খালফ আরো রেগে যায়।
চলে যায় বাড়ি। আব্বাজি আমার একটা পেরেক আনা হলো, ওই পেরেকটা আনার পরে জিব্বাখানা টেনে মাঝখানে পেরেক মেরে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আর কলেমা পড়তে পারেন না, দিল থেকে তিনি পড়তেছেন কিন্তু জবানে আর উচ্চারণ হচ্ছে না স্পষ্ট বাবা, শুধু গু গু করে আপনার আওয়াজ হচ্ছে। নবী পাকের কয়েকজন সাহাবী রাসূল ওই রাস্তা দিয়ে আপনার তেজারাত করতে যাচ্ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হওয়াতে ওনারা ওনাকে দেখতে চলে গেলেন। আব্বাজি আমার দেখতে যখন যান, বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে তাদের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে। তারা কান্না করতে করতে নবী পাকের কাছে যে হাজির হয়ে যায়। হুজুর, মানুষ হইয়া একজন মানুষকে কষ্ট দিতে এমন করে দেখা যায় না দুনিয়ায়। বালুর উপরে ফুলিয়ে রেখেছে, গরম বালির উপরে শুয়ে রেখেছে, পাথরের উপরে মাথা রেখেছে। হুজুর তার জবানে পেরেক মারা রয়েছে, এত কষ্ট আমরা সহ্য করতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শুনতেছেন আর দিল ভরে আসতেছে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন, নবী পাকের দিকে তাকাইয়া বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা বিউম্মিহি ইয়া হাবিবাল্লাহ। হুজুর, কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে ব্যথা দিয়েছে? কেউ কি বাফারা বলে গালি দিয়েছে? কেউ কি ইয়াতীম বলে আপনাকে ভৎসনা করেছে, আপনাকে তাড়িয়ে দিয়েছে? কে আপনাকে এমন করে আঘাত করেছে? হুজুর, আপনি কেন কান্না করতেছেন? কেন আপনি এত গমগিন হয়ে গেলেন? একবার দয়া করে আমাকে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি করে বারবার যখন কথা বলছেন, প্রিয় নবী বলেন, আবু বকর পারবে আমি নবীজির মুখে হাসি ফুটাইতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন পারবো না গো নবী, আমি জীবনের বিনিময়ে আপনার জবানে হাসি ফুটাতে রাজি আছি। বলুন আপনার কি হয়েছে? প্রিয় নবী বলেন, আবু বকর, আমার মুখে যদি হাসি ফোটাতে চাও আমার বেলালকে এনে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাকে এনে দাও? বাবা, টাকা আপনারা দিতে থাকুন। টাকা 500, 1000, 10,000, 20,000 যে যেমন পারেন, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে দেন। কথা বুঝতে পারেননি নাকি? এই কবর আসল ঘর কোনটা? কবর। বাবা আমার, মোনাফেকের আওয়াজ কেমন হবে মনে আছে? আমি ভুলিনি বল। আপনি মনে করবেন না যে আমি প্রথম শুরু করেছি। ইমানদারের তো কথা, জলদি নিয়ে চলো, নবীর সঙ্গে দিদার হবে। আর যদি সে ইমানদার ও ইমানদারিনী না হয়, সে কি বলবে? বেটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সাদ করে ঘর বানাইছি, আমাকে লইয়া যাইও না। এত টাকা ব্যয় করে ঘরে ছাদ দিলাম, রং করলাম, খাট পালং বিছালাম, কিন্তু থাকতে পারলাম না, ভোগ করতে পারলাম না। কোথায় নিয়ে যাও আমাকে? সোনামানিক আমার ঘর ছেড়ে যেতে চাই না, জায়গা ছেড়ে যেতে চাই না। বাবা, এরা হলো আপনার মুমিন হতে পারে নাই, তারা আপনার কি নাম ইমান হারাও। সোনামানিক পৃথিবীর সারা জমিনে মুসলমান সেজেছিল, প্রকৃত ইমানদার যিনি হবে নবীর পাগল হবে। মুর্দারা কথা বলে, দুনিয়ার মানুষ শুনতে পায় না, কিন্তু অবলা জীবেরা তাদের আওয়াজ শুনতে পায়। দেখবেন অনেক কবরস্থানে কোনো গরু যদি চলে যায়, দেখবেন তোই পালিয়ে আসা, ওরা বুঝতে পারে কবরে আযাব হচ্ছে। আছে না? ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, কবরের আযাব বড় ভয়ানক আযাব। এখন এই আযাব সম্পর্কে বলা হয়, আব্বাজি আমার, কবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে বাবা, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, হাতে আপনার কিনা কাগজ থাকবে আর বলবে, ওর তোকে রুহু ফিরিয়ে দিয়ে গেলাম, তোর কাছে ছিল কিরামান ও কাতিবিন, কিন্তু আমি ফেরেশতা এসেছি, আমি তোর কাছে রুহু ফেরত দিতে এসেছি, ওঠ। আব্বা আমার সোনামানিকেরাও, এখন তো আপনার কিনা তোলা হবে। আর তুমি কি করেছো? কতবার নামাজ পড়েছো, কতটা রোজা রেখেছো, কতটা হজ করেছো, কতবার কোরআন তেলাওয়াত করেছো, লেখো। বলে, আমি কোথায় লিখবো, কিসে লিখবো? কাজ করো, তোমার হাতের আঙুল শাহাদাতটা হলো কলম, তোমার গালের থুতু হলো কালি, কাফন হলো তোমার খাতাও। কাজ করো, ওই কাপড়টা খুলে ফেলবে রে মালিক।
ভালো করে শোনো মানিক আমার, কাফন খুলে নেওয়া হবে। পুরুষের জন্য 3টি কাপড় টুকরা করা হবে, একটিকে 3টি টুকরা, আর নারীদের জন্য 5টি টুকরাও। এমন সময়তে কাপড় তো আপনার খুলে নেওয়া হবে। লেখো এখন কতবার নামাজ পড়েছে লিখছে, রোজা লিখতেছে, টুপি মাথায় দেওয়া লিখতেছে, দান করা লিখতেছে, যাকাত দেওয়া লিখতেছে, সব লিখে নিলেন। আবার একটা কাফন, এবার লেখো কোন জায়গায় তুমি লোকের ফাঁকি দিয়েছো, কোন জায়গায় নামাজ কাজা করেছো, কতবার মিথ্যা কথা বলেছো, পরের মেয়ের সঙ্গে তুমি কেমন করে জেনা করেছো। বলে আমি ওসব করিনি, আমি সব। আর লিখবে না, ভালোগুলো তো খুব বলে, খারাপগুলো নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায় বলো। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নাকি? আব্বা খেয়াল করুন, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কষ্ট দিতে 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 আপনার কিনা দেখা গেল ঝাঁঝরা সোনা মানিকা আমার কি হবে এখন উপায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে গেছে। উমাইয়া তুমি তোমার চাকরকে বিক্রি করো। আমি গোলাম বিক্রি করবো না, খবরও দেয়নি। আব্বা আমার খুব মনের ভিতরে ব্যথা, চলে আসছেন। যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল আমার বললেন, আয় আবু বকর, বেলালকে খরিদ করবে তো আমাকেও তার মধ্যে শামিল করে নেবে। আরো জোরে বলুন। অনেক কথা, সারমর্ম বাবা আমার অস্বীকার করে ওনাকে ফিরিয়ে দিলেন। কি হবে চিন্তা তো খুব মনের ভিতরে, নবী পাকের দরবারে তো আমি যেতে পারবো না। যাই হোক, আব্বা আমার খুব কষ্ট করে একজনা সাহারা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খরিদ করেছিলেন টাকার দিয়ে এবং গোলাম দিয়ে। বাড়িতে যখন নিয়ে আসেন, নিয়ে আমার রসুলে পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা, এখান থেকে এবার আমি কিছু বক্তব্য রাখবো বলে টেনে দিয়েছে। ওয়াজ রবার টানলে ছাড়লে ছোট হয়, বুঝতে পেরেছেন? কারণ আমি ওখান থেকে আনতে যাওয়া অনেক ঘটনা ঘটেছে, সেগুলো বলতে গেলে সময় যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে রাসূলের পাকের দরবারে নিয়ে গেলেন। বড় খুশি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলালকে দেখে এক আনন্দের আর সীমা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, দিন যায় রাত আসি, এমনি করে সময় যায়। কেউ বাবা 5,000 টাকা দিতে পারবেন? 5,000 টাকা একজন গোরস্থানের জন্য, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে 5,000 টাকা। একটা ছেলে হবে না? 5,000 টাকা মায়ের জন্য দিবেন? আব্বা আমার নাই। দেখুন, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আতর পাঠিয়েছিলেন। জিবরাইল আমিন জান্নাত থেকে আতর এনেছিলেন। কার ইন্তেকালে এটা শুনতে হবে, এবং কতটা আতর এনেছিলেন যদি আপনি জানতে চান তাহলে আপনি বলেন আব্বা মায়ের নামে 5,000 টাকা দেন, আমি বলছি কে এনেছেন আতর, কতটা আতর। এ দেখেন আছে গো, নবীর আশিক তো রয়েছে গো, মায়ের পাগল বাপের পাগল আছে তো। সুবহানাল্লাহ। কি নাম বাবা? কত? 20,000। শফিকুল মিয়া, নারে তাকবীর। আরে বাবা, আমি 5 চেয়েছি, মনে করলে মনে দেওয়ার লোক নেই, এখানে তো 20,000 এসে গেছে। খুশি না বেজার? নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আব্বাজি আমার ভাইজান খুব মোহাব্বত করে দিয়েছেন 20,000 টাকাও। আল্লাহ ওনার পকেট যেন না হয় ফাঁকাও। আল্লাহ পাক স্বপ্নেতে রাসূলের পাকের সঙ্গে ওনার হয়
সময় যেন দেখা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, রোজগারে বরকত দিন। যে ঘর কবর ওখানেই শুইতে হবে চিরজীবনের মতো। আব্বাজি আমার কিয়ামত ছাড় ওঠা হবে না। আর একজন হয় না বাবা আমার 10, 20, 50 একটি হাদিস শরীফ শোনেন। আবু জাহেল এসে বলে এই কুয়াতে মুসলমানকে পানি নিতে দেব না, পানি নিলেই টাকা দিয়ে নিতে হবে। কারণ গরিব সাহাবী অনেকেই আছেন টাকা দিয়ে কিনতে পারেন। তো কেউ যদি পারো এই কুয়াটা খরিদ করতে, তো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, কুয়াটা বিক্রি করবে। তাহলে কুয়া বিক্রি করব, তবে দাম এমন চাইতে হবে যেন দিতে না পারে। তো কত মূল্য বলো? তাহলে 16,000 দিরহাম। আবু বকর রাদিয়াল্লাহু হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দিলেন 16,000 দিরহাম। বলছে তোমার আর কত আছে? তাহলে আরো আমি এনেছিলাম 32,000 দিরহাম, তুমি কম চেয়েছো। আবু জাহেল বলছে ঠিক, তাহলে কম হয়ে গেল চাওয়া, আমি অর্ধেক কুয়া বিক্রি করবো। হাদিসের রাসূল বলছি বাবা, এটা কেন আমার বাবারা আসতেছেন যে যা পারেন 10, 20, তবে একজন ছেলে নাই 10,000 দিবেন, একটা ছেলে। আমি দোয়া করবো সবার জন্য ইনশাআল্লাহ তাআলা। হয়তো দেখুন আমি যেমন ভাবে বক্তব্য দেই সেইভাবে দিচ্ছি। মুফতি সাহেব হয়তো মুফতি সাহেবের এক এক ফুলের এক এক ঘেরান, নাকি আমাদের মানব সাহেবের যে ঘেরান সে ঘেরান ওনার নেই, আর ওনার যেটা আছে ওটা ওনার নেই। আমার যে ঘেরান আছে সেটা আর একজনের দেয়নি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এক এক ফুলের এক এক ঘেরান দিয়েছে। বেল ফুলের এক ঘেরান, চামেলি ফুলের এক ঘেরান, গোলাপ ফুলের এক ঘেরান, না সব একই রকম? আলাদা। বাবা আমার এখন বিষয় আপনার, একটা ছেলে নাই 10,000 টাকা দিবেন গোরস্থানের জন্য? 10,000। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি বাবা, আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই হাত দিয়ে হাজরে আসওয়াদ ধরে এসেছি। দোয়া চাইবো আল্লাহর পাকের কাছে, আল্লাহ যেন আজকের দোয়া যদি কবুল করেন তো বড় পার হয়ে যাবে। একটা বাচ্চা নাই, 10,000 টাকা দিবে। মদিনায় যখন গেছি, মক্কাতে প্রথম, মদিনায় বাবা আমার গেছি 8 দিন ছিলাম। 8 দিন পার হলো, 9 দিনের দিন সকালবেলা ফজর পর আমাদের আলবেদা। যুবক রে, মনের জ্বালা মনের বেদনা কি বলবো বাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আশিক মুমিনের, আরো জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি, এতবার দেখার পরে এতবার দেখে নবী তৃপ্তি তাকার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। একটু মোহাব্বতে গান না বাবা, কত গান গাচ্ছেন খুব আশিক হয়ে। আর আমার রসুলে পাকের দরবার, যে দরবারের কসম আল্লাহ খেয়েছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সুবহানাল্লাহ। সেই শহরের কথা বলছি। একটু মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আর জোরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না
নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে আরো জোরে ভালোবেসে শুইল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আব্বাজি আবার খেয়াল করুন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনাকে না নিয়ে যাই মদিনাতুল মুনাওয়ারাতে আমার রাসূলের পাকের সঙ্গে রয়েছে বাবা 3 যায় রাত আসে বাবা আমার মুসলমানের সংখ্যা এক এক করে বেশি হয়েছে বৃদ্ধি পেয়েছে এমন করে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী পাক আপনার দোয়া চাইছেন আল্লাহর দরবারে আয় আল্লাহ মুসলমান 39টি হয়ে গেছে আমার দাও ইয়া ওমর দাও আল্লাহ বলেন আয় আমার হাবিব কাকে আপনি চাচ্ছেন আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি নবী আমার বলেন খাত্তাবের বেটা ওমর আমাকে দাও আল্লাহ বলেন আমি আমর দিয়ে দিলাম চললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের গর্দান আপনার পার করে দেবেন বলে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে আপনার কলেমা পড়ে নিয়েছেন কেন নেবেন না ওমর হলেন তিনি নবী ডেকে নিয়েছেন যাকে তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন এবার এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন কলেমা পড়ার পরে আমার নবী বড় খুশি হলেন এমন সময় নবী যাচ্ছেন ভিতরের দিকে কোথায় যাচ্ছেন হুজুর আমি নবী নামাজ পড়তে যাচ্ছি আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আর ভিতরে নামাজ পড়তে হবে না আজ থেকে বাইরে নামাজ হবে আমার নবী বলেন ওমর তুমি জানো না এই মক্কা নগরী আমি নামাজের জন্য কথা বলেছি আমাকে কত আঘাত করা হয়েছে এই মক্কা নগরী আমাকে কত কষ্ট দেওয়া হয়েছে ওগো ওমর তুমি জানো না আমাকে কত আঘাত করেছে আমি যখন ঘরের ভিতরে থাকতাম আমার ঘরের বাহিরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলোকে এনে বাইরে ফেলে রাখা হতো এত দুর্গন্ধ ভিতরে থাকা যেত না আমি বাইরে এসেছি নিজ হাতে পরিষ্কার করে দিয়েছি আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছি আল্লাহ আমার উম্মত আমায় চেনে নাও তাকে হেদায়েত দান করে দাও জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আয় ওমর তুমি কি জানো নাকি আমি রাসূল যখন নামাজ পড়তে যাই এমন সময় আমার পিঠের উপরে উটের পচা ভুঁড়িগুলো এনে দিয়েছি আমি নবী মাথা তুলতে পারি না হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আপনার কিনা ভুঁড়িটা ফেলে দিয়েছেন আমার দরদি নবী সেজদা থেকে মাথা মোবারকা তুলে আল্লাহ পাকের দরবারে সেজদা আপনার কিনা হাত তুলে বলতেছেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কাছে দোয়া চান আমার হাবিবি আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব এমন সময়তে বাবাজি আমার নবী আমার দোয়া চাইলেন 3টি দোয়া আল্লাহ বললেন 3টি দোয়া কবুল করব যেটা যা পারেন আপনি চেয়ে নেন সঙ্গে সঙ্গে নবী দোয়া চাচ্ছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন আল্লাহ বলেন আবার চান নবী আবার চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার উম্মতকে নবী গো 3 নাম্বার দোয়া চান নবী আমার সঙ্গে সঙ্গে বলতেছেন আল্লাহ 3 নাম্বার দোয়া আমি চাইবো না এই দোয়াটা আমি রেখে দিলাম হাসরের মাঠে যাকে ইচ্ছা টেনে টেনে জান্নাতে ভরবো আমার আল্লাহ বলেন হাবিবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমার খেয়াল করুন পৃথিবীর সরজমিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী পাক বলছেন ওগো ওমর তুমি জানো না আমি মক্কা নগরে কাবার নিকটে যখন এক আল্লাহর পরিচয় দিতে লাগলাম কোরআন মাজিদের কথা বলতে লাগলাম কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করে দিলাম আয় ওমর তুমি জানো না একবার
আমি রাসূলে পাককে আবু জাহেল আপনার এই গলার খানা ধরে নিয়ে জামা জুব্বার কলার খানা ধরে কাবার সঙ্গে আমার মাথা ঠুকে দিয়েছে, কপাল দিয়ে রক্ত বার হতে লেগেছে। নবী আমার মাথা কানা ধরে ঘরের দিকে আপনার রওনা দিয়েছেন। ঘরের দিকে যখন আপনার রওনা দিয়েছেন এমনি করে আপনার কিনা দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা আমার আম্মা উম্মাহাতুল মুমিনিন সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার, এমন কোনো অবশিষ্ট কাপড় নাই যে কাপড়টা আপনার ছুঁয়ে আমার নবী পাকের মাথাতে ব্যান্ডেজ করে দেবে। আমার বাবা সোনামানিক কন্যা ছেড়ে নিলেন, আমার নবী পাকের পেশা আপনার মাথাতে কাপড় বেঁধে দিলেন। ও আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব বলেন ও তুমি জানো না এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি। আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় আকা, এই মক্কা নগরে কোন মানুষের যদি ক্ষমতা থাকে মোকাবিলা করবে, আপনার কাছে আসার আগে আমি ওমর আপনার পাহারাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথাকার? বামনতলা, বামন টোলা। হাসমত আলী তিনি দিয়েছেন 25,000 টাকা নগদ। খুশি না বেদার? আরো জোরে খুশি না বেদার? নারী তাকবীর, নারী রিসালাত। আয় আল্লাহ দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, রুজিতে রোজগারে বরকত দিন। হাবিব শ্মশান থেকে হাবিবুর রহমান কন্ট্রাক্টর জি, তিনি দিয়েছেন 10,000। আল্লাহ যে আশায় যে নিয়েতে করে যায় দান কবুল করো পাক রহমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে দিগো আল্লাহু আকবার। বন্ধুরে আমার খেয়াল করুন, খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। প্রকাশ্য নামাজ হবে, 40তম মুসলমান হয়েছে, ইসলাম প্রচার বাইরে, জোরে বলুন বাবা। এমন সময়তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে উপস্থিত, কেউ নাই কথা বলার। নামাজ আর নামাজ পড়তে গেলে যারা আশিকে রসুল কলেমা পড়েছেন অনেকে বাড়ি যায় আসে, কিভাবে তারা সংবাদ পাবে? বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন আসলো, অনেক কথাই বাবা আজানের বিষয়। কেউ বলে আগুন জ্বালিয়ে দাও, কেউ বলে আপনার কিনা ঘন্টা বাজাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখালেন আজানের ধ্বনি, যেটা আজানে আমাদের দেওয়া হয়, যদি বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম কিন্তু দেওয়া হতো না, এখন যেটা দেওয়া হয়। প্রথম কিন্তু এই শব্দটা ছিল না, খেয়াল করবেন ভালো করে। রাগ করছেন কথায়? রাগ করছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, মক্কা মুকাররমা থেকে নবী আমার মদিনাতুল মুনাওয়ারা এসেছেন, সব কিছু হলো বাবাজি আমার। এমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার প্রসার বৃদ্ধি হয়ে গেল, মক্কা জয় হয়ে গেল। আব্বা আমার সব কিছু হয়েছে, নবী পাক আপনার জয়ীফ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, চলতে ফিরতে কম পারেন। এখন আজান হয় মসজিদ নববীতে, যে মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর সওয়াব, কাবার হারাম শরীফের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক কথা। এমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন দেখা যায় জামাতে রসুল আসতেছেন না, দেরি হচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুখলিসুর